আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবার যেহেতু নিজে মুখে জয় স্বীকার করেছে যে প্রধানমন্ত্রী সব অপকর্ম, সেহেতু তো এবার দেশে নতুন নির্বাচন হতে চলেছে এবং এই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমেরিকার প্রেসিডেন্ট সজীব ওয়াজেদ জয়কে কারাবন্দী করেছে এবং কারাবন্দী করে আওয়ামী লীগ নেতাকর্মীদের যেসব অপকর্ম রয়েছে সেসব অপকর্মর কথা ফাঁস করেছে। কেননা অপকর্মর কথা ফাঁস যদি না করতো তাহলে জয়কে কঠিনভাবে রিমান্ডে নেওয়া হতো। তাই তো এসব কিছু বিবেচনা করে এবার জয় নিজে মুখে সব অপকর্মর কথা স্বীকার করলো এবং স্বীকার করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপর চাপ আসতে শুরু করেছে বিদেশিদের এবং এই চাপের জন্য এবার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। এতদিন পর্যন্ত জাতিসংঘ কিংবা অন্য দেশগুলো জানতো যে দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু এবার সজীব ওয়াজেদ জয় যেহেতু নিজে মুখে স্বীকার করেছে যে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি, এ নির্বাচন আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই তো এবার সকলের চোখে মুখে শুধু দুশ্চিন্তার ছাপ এবং দেশে যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এর হাত থেকে কেউই দেশকে রক্ষা করতে পারবে না। তাই তো এবার বিএনপি নেতাকর্মীরা প্রচারে নেমেছে এবং তাদের দলকে ক্ষমতায় আনতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে তারা। এমনকি প্রধানমন্ত্রী যদি পদত্যাগ না করে তাহলে প্রধানমন্ত্রীকে জোর করে পদত্যাগ করাবে বাইডেন এবং দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করেছে বাইডেন। সব কিছু মিলে দেশে আবারও একটি নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং এই নির্বাচন হতে চলেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। দেশে এবার যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের হাত থেকে দেশকে কেউ রক্ষা করতে পারবে না, কেননা এবার দেশে অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, তাই জন্য বিএনপি নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেনি। এবার যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেহেতু এবার বিএনপি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে বাইডেন, সেহেতু এবার নতুন করে নির্বাচন আবারও দেশে অনুষ্ঠিত হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটি ভোট কেমন লাগবে আপনার?